আপনারা যারা আমার মতো রেগুলার খাবার রুটিনে ডায়েটের জন্য ওটসটাকে ফলো করেন, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য। স্পেশালি ভিডিওটা মেক করা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিরফ হেয়ার, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি চুলায় দুধ বসিয়ে নিয়েছি, দেন এটা উতরানোর পর আমি এটাতে 2 চামচ ওটস ইউজ করেছি। আমি নিয়েছি হচ্ছে আমার পরিমাণ মতো, আমি যতটুকু খাবো ঠিক ততটুকু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কম বেশিও হতে পারে, নো প্রবলেম। দেন আমি এটাতে 1 চিমটি লবণ ইউজ করে 1-2 মিনিট জাল করে ঢেলে নিয়েছি। এখন আমি এটাতে মিক্সড করব বাদাম প্লাস খেজুর। এখানে নিয়েছি হচ্ছে 3 রকমের বাদাম: আখরোট, কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর। দেন আমি বাদামটাকে নিয়েছি হচ্ছে ব্লেন্ডিং করে। যাদের বাসায় ব্লেন্ডারের প্রবলেম তারা অ্যাকচুয়ালি পাটাপুতায় তেঁতলি নিতে পারেন, নো প্রবলেম। অনেকে চাইলে এটাকে আস্ত ইউজ করতে পারেন, তো আমার মনে হয় যে আস্ত ইউজ করলে এটা খেতে প্রবলেম হবে, তাই আমি এটাকে ব্লেন্ডার করে নিয়ে নেই। তো আপনারা চাইলে এটাতে ফ্রুটসও ইউজ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি এটাতে ব্যানানা ইউজ করি। আজকে আমি ব্যানানাটা আগেই খেয়ে নিয়েছি, তাই আমি ব্যানানাটা দেইনি, বিকজ আমি একদিনে 2টার বেশি ব্যানানা খাই না। তাই তো দেখেন, এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা একদমই খাবার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে খেয়ে নেব। তো অনেকের বাসায় হয়তো অনেক সময় আমাদের দেখা যায় যে বাদাম খেজুর কোনো কিছুই থাকে না। অনেকে হয়তো ভাবি যে বাদাম খেজুর ছাড়া এটা খাওয়া যাবে না, তো অ্যাকচুয়ালি ভুল। আপনারা চাইলে এটাকে শুধু দুধ দিয়েও খেয়ে নিতে পারেন, নো প্রবলেম। আর যারা মিষ্টি যারা খেতে পারেন না, তারা একটু মধু মিক্সড করে নিতে পারেন। চিনিটা ভুলেও ইউজ করবেন না, চিনি ইউজ করলে এটা কখনোই আপনার ডায়েটের উপকারে আসবে না। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।